নির্যাতন করছে, আমি মনে হয় বাঁচবো না। এমন মারা মারছে আমার জড়টা ফেটে গেছে। আমার রুমে গিয়ে ওই ডিস্টার্ব করতো, আমার কথা শুনতো না, ওই জোর করে এরকম করতো। ঘরে ঘরে আটকায় রাখবো, আমার খাবার কোনো ব্যবস্থা করব না। প্রতিদিনই সৌদি আরবে যৌন নির্যাতনের শিকার হচ্ছেন বাংলাদেশি হাজার হাজার তরুণী। সোনালী জীবনের স্বপ্ন বুকে নিয়ে যারা পাড়ি জমিয়েছেন মধ্যপ্রাচ্যের ওই স্বপ্নের দৃষ্টিতে, বাস্তবতা তাদের জন্য অনেক ক্ষেত্রে হয়ে উঠেছে দুঃস্বপ্ন। অভিযোগ উঠেছে কাজের আড়ালে অনেক বাংলাদেশি নারীকে পরিকল্পিতভাবে শারীরিক ও যৌন নির্যাতনের শিকার হতে হচ্ছে। এখানে মালিকের ভাই বা মালিকের ছেলে ওনারা অফার করে, রাজি না হলে সেখানে মারধর করে। মালিকের যে ছেলে সে খুব খারাপ ছিল, খুবই ডিস্টার্ব করতো। আমি কখনো বিয়ে করি তাহলে আমি কখনো মা হতে পারবো না। এমন মারা মারছে আমার জড়টা ফেটে গেছে। খাবার চাইলে ওনারা আমাকে খাবার দিত। কোনো মেয়ে যাতে হাউজে জানা আছে, আমাদের মতো যাতে লাইফ বরবাদ না হয়। নির্যাতনের ভয়াবহ পরিণতিতে কেউ কেউ দেশে ফিরছেন পিতৃ পরিচয়হীন সন্তান নিয়ে। তেমনি এক কিশোরী গোপালগঞ্জের জহুরা মাত্র 15 বছর বয়সে সৌদি আরবে পাড়ি জমিয়ে মাত্র 2 বছরের মাথায় মানসিক ভারসাম্য হয়ে ফিরে আসেন ফুটফুটে শিশু সন্তান নিয়ে। মানে ওরা এত খারাপ, আমার অনেক মাসে আমার গলা নাকি টিপছে, তারপর উমলা পেঁচেছে। সো ওইখানে যাওয়ার পর শারীরিক ও পাশবিক নির্যাতনের শিকার হয়। তো সেই মুহূর্তে সে যখন প্রেগনেন্ট হয়, ওই মুহূর্তে তার মালিক তাকে কোনো ডেলিগেশন দিয়ে তাকে জেলে পাঠিয়ে দেয়। পরিচয় প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্রে জানা গেছে, সৌদি আরবে রাত নামার সঙ্গে সঙ্গেই অনেক বাংলাদেশি গৃহকর্মীর জীবনে নেমে আসে ভয়াবহ আতঙ্ক। অভিযোগ রয়েছে অন্ধকার নামলেই শুরু হয় তাদের উপর নির্মম যৌন নির্যাতন। ভুক্তভোগীদের কেউ কেউ দাবি করেছে একই পরিবারের কর্তা ব্যক্তির পাশাপাশি তার একাধিক সন্তানও এই নৃশংস যৌন কার্যকলাপে জড়িয়ে থাকে। নির্যাতনের প্রতিবাদ বা বাধা দেওয়ার চেষ্টা করলেই শুরু হয় শারীরিক নিপীড়ন, মারধর, হুমকি এবং কখনো কখনো দীর্ঘদিন খাবার ও চিকিৎসা থেকে বঞ্চিত রাখার মতো অমানবিক আচরণ। ছেলে যায় রাত্রে, বাপে যায় সকালে, কি অত্যাচার করে, না দিলে কাপড় চাপড় যা আছে, জামা কাপড় যা আছে সব ছিঁড়ে ফেলায়। এমন শত শত বাংলাদেশি নারী সৌদি আরবে যৌন, শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়ে দেশে ফিরেছেন। ফিরে এসে তারা এক কণ্ঠে দাবি তুলেছেন সৌদি আরবগামী নারী শ্রমিকদের জন্য জারি করা ভিসা কার্যক্রম অবিলম্বে বাতিল করা হোক। ভুক্তভোগী নারীদের অভিযোগ, নিরাপত্তা ও সুরক্ষার আশ্বাস দিয়ে পাঠানো হলেও বাস্তবে তারা পড়েছেন চরম ঝুঁকির মুখে। অনেকেই নির্যাতনের শিকার হয়ে শারীরিকভাবে অসুস্থ, মানসিকভাবে ভেঙে পড়া অবস্থায় দেশে ফিরেছেন। তাদের দাবি, যথাযথ সুরক্ষা ও জবাবদিহিতা নিশ্চিত না করে নারী শ্রমিক পাঠানো মানবাধিকার লঙ্ঘনের শামিল। কাম কাজ করি, করার পরে রাত্রে যে সঙ্গে ঘুমাইতে যাব, ওই সঙ্গে মনে করেন কি কাপড় চোপড় ইস্ত্রি করি, ওই সঙ্গে আমার রুমে গিয়ে ওই ডিস্টার্ব করতো। আমার রুমে ওই ঘুমাইবো, আর আমি বলতাম কি না তোর রুমে তুই ঘুমাবি, আমার রুমে কিসের ঘুম। আমার কথা শুনতো না, ওই জোর করে এরকম করতে, পরে আল্লাহ ওর বউরে আমি ডাক দিতাম।